বলিও বলি, কাছে আয় মা, আমার সময় ফুরাই আইতাছে, বুকটা জ্বরের মতো পুইরা যাইতাছে, শ্বাস নিতে পারতাছি না রে। ভিতরে 3টা জিনিস আছে, যার ভাগ্যে যেটা জুটে সেটা লইয়া নিবি, কিন্তু মনে রাখিস জিনিসের দাম তার চাকচিক্যে না, ব্যবহারে। এই তো চাবি পাইছি, এখন আর চিন্তা নাই। বেলি, সিন্দুকের তলায় যে জিনিসটা আছে ওইটারে অবহেলা করিস না, ওইটাই আসলো। বাবা, বাবা কথা ক। বাবা, আমাদের ছাইরা চইলা গেল। আপা, বাবার কথা কইতাছে না, বাবা আমাদের ছাইরা চইলা গেল। কান্দাকাটি কইরা মরা মানুষ ফেরত আইব না। গ্রামের মানুষ জানার আগেই সিন্দুক খুইলা ভাগ কইরা ফেলতে হইব, নইলে পাওনাদার আইসা সব লইয়া যাইব। চলো পাশের ঘরে, তুই দেখিস আপা, নিশ্চয়ই হীরা মুক্তা জমাইয়া রাখছিল। তোমরা এখনো সিন্দুক নিয়া ভাবতাছ? বাবার শরীরটা পর্যন্ত ঠান্ডা হয় নাই। আবেগ দিয়া পেট ভরে না। বাবার মৃত্যুর পর সন্ধ্যার অন্ধকারে 3 বোন ঢুকলো পুরান ঘরটার ভিতরে। ঘরের এক কোনায় বহু বছরের ধুলো জমা সেই রহস্যময় সিন্দুকটা এখনো পড়ে আছে। মৃত্যুর আগে বাবা বারবার বলেছিল, এই সিন্দুকের ভিতরে খুব দামি জিনিস আছে, সময় হইলে খুলবা। আজ বুঝমু বাবা কি লুকাইয়া রাখছিল। নিশ্চয়ই অনেক সোনাদানা আছে ভিতরে। বাবা এত কষ্ট কইরা যেটা আগলাইছে, নিশ্চয়ই বিশেষ কিছু। কাপা হাতে মরিচা ধারা তালা খোলা হলো। ধীরে ধীরে সিন্দুকের ঢাকনা উঠতেই 3 বোনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বিশাল সিন্দুকটা পুরো ফাঁকা, ভিতরে শুধু 3টা জিনিস পড়ে আছে। এই কি, এত বড় সিন্দুক, আর ভিতরে শুধু এইগুলা? ছি, বাবাই ভাঙা হাড়ি সিন্দুকে রাখছে কেন? দামি জিনিস তো আমরা ভাগ কইরা নিলাম, ওই ভাঙা হাড়িটা মিনারে দে। ঠিক আছে আপা, বাবার শেষ স্মৃতি হিসাবে হাড়িটাই আমি রাখলাম। পরদিন সকালে বেলিয়া চামেলি নতুন পাওয়া জিনিস পরে গ্রামের রাস্তায় বের হলো। বেলির পায়ে ঝমঝম শব্দ করা সোনার পায়েল, আর চামেলির গায়ে লাল রেশমি ওড়না। দুজনের চোখে মুখে অহংকার স্পষ্ট। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। দেখছস চামেলি, গ্রামের সব মানুষ হা কইরা তাকাইতাছে। আমার পায়েলের শব্দে মাটি পর্যন্ত কাঁপতাছে। আমারে কি রানীর মতো লাগতাছে না? ওই বেলি চামেলি বাপ কাল মইরা গেল, আর আজই সাজগোজ করে ঘুরতাছস, লজ্জা নাই? চুপ করেন চাচা, আমরা এখন সাধারণ মাইয়া না। আমার পায়ের সোনা দেখেন নাই? আমাদের লগে কথা কইতে হইলে সম্মান দিয়া কইবেন। অহংকার পতনের মূল মা। রাস্তার ধারে বসেছিল এক ধূর্ত ব্যবসায়ী। মানুষের লোভ দেখাইয়া নকল জিনিস বিক্রি করাই ছিল তার কাজ। বেলি আর চামেলির সাজগোজ দেখেই তার চোখ চকচক করে উঠল। আইয়েন আইয়েন, ভাগ্য বদলাইয়া দেওনের জাদুর জিনিস। তোর কাছে এই সোনার পায়েলের চেয়েও দামি কিছু আছে? ও মা, এইটা তো সাক্ষাৎ রানী। আপনার জন্য আছে জাদুর জুতা, এইটা পইরা শূন্যে উড়তে পারবেন। সত্যি কইতাছস? জি রানী সাহেবা, কিন্তু এইটার দাম অনেক। আপনার পায়েলটা দিলে দিন। আর আমার জন্য? আপনার জন্য রাজকীয় মুকুট, মাথায় দিলেই সবাই রানী রানী কইরা ডাকবো। আপা, ওড়নাটা দেই। দে দে, পরে আমরা রাজরানী হইয়া যামু।
তবে সাবধান, এখন পরবেন না, রাতে পরবেন। সূর্যের আলোতে জাদু কাজ করে না। এদিকে মিনা একা বসে আছে ছোট্ট উঠানে। পাশে পড়ে আছে সেই তলাফাটা পুরন হাড়ি। বোনেরা যেই জিনিসটারে মূল্যহীন ভাবছিল, মিনার চোখে সেটাই বাবার শেষ স্মৃতি। বাবা নাই, আপারাও ছাইড়া গেল। এখন কিছু একটা কইরা বাঁচতে হইব। কি করছো মা? এই তলাফাটা হাড়িতে নীলকণ্ঠ লতার চারা লাগামু। বাবা কইছিল এই গাছ অনেক দামি ঔষধি। ভাঙা হাড়ি দিয়া কি হইব? দেখি না দাদি, আল্লাহ ভরসা। কয়েকদিনের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটল। ভাঙা হাড়িতে লাগানো ছোট্ট চারা গাছ অস্বাভাবিক দ্রুত বড় হইতে লাগলো। পাতাগুলো যেন আলোয় ঝলমল করতেছিল। ও মা, কয়দিনই গাছটা এত বড়! পাতাগুলা কেমন জলজল করতেছে। এই হাড়ি সাধারণ হাড়ি না মা, এটা মাটির শক্তি 1000 গুণ বাড়ায়। তাহলে আমি আরো গাছ লাগামু, গ্রামের মানুষের চিকিৎসা করুম। রাতে জাদুর জুতার মুকুট পরে বেলি আর চামেলি বুঝতে পারল সবই প্রতারণা। জুতার তলা ছিঁড়া আর মুকুট কাগজের তৈরি। ভণ্ড ব্যবসায়ী তাদের ঠকাইয়া পালাইছে। তোর বোনেরা সব হারাইছে মা, ওই ব্যবসায়ী নকল জিনিস দিয়া ঠকাইছে। তবু ওরা আমার বোন। ঠিক তখনই গ্রামে ঢাক বাজায়া ঘোষণা দিল রাজদরবারের সৈন্যরা। শোনো গ্রামবাসী, মহারাজার প্রিয় ঘোড়া অসুস্থ। কেউ সুস্থ করতে পারলে রাজদরবারে চাকরি পাইব। লোভে পড়ে বেলি আর চামেলি রাজপ্রাসাদে গেল। তারা ভাবল এটাই বড়লোক হওয়ার সুযোগ। এই সুযোগ, চলো চিকিৎসা করি। একটু চেষ্টা করলে হয়তো ঠিক হইয়া যাইব। ভুল হইলে যদি উল্টা আরো খারাপ হইয়া যায়, আমার কিন্তু ডর লাগতাছে রে। ধুর, এত ভয় পাইছো না, একটু পানি দিলেই ঠিক হইব। দেখিস, সবাই আমাদেরই বাহবা দিব। কিন্তু তাদের ভুয়া চিকিৎসায় কোনো কাজ হলো না। অবস্থা আরো খারাপ হইতে লাগলো। চারদিকে আতঙ্ক ছড়াইয়া পড়ল। অপদার্থ, তোদের মতো বোকাদের আমি রাজপ্রাসাদে রাখুন না। এখনই বাহে কইরা দাও। আরেকটা মাইয়া আইছে, কয়তাছে ওষুধ দিয়া চেষ্টা করতে চায়। এটাই শেষ সুযোগ। যদি এইবারও ব্যর্থ হয় তাহলে আর কারো দরকার নাই। ওরে ভিতরে পাঠাও। মহারাজ, আমি কোনো বড় হেকিম না, বড় বড় বিদ্যাও জানি না, কিন্তু ছোটবেলা থেইকা গাছগাছালির গুণ শিখছি। মানুষের উপকার করতে গিয়া অনেক কিছু দেখছি। তাই ভাবলাম, যদি আল্লাহ চায়, হয়তো এই অসহায় প্রাণটারে বাঁচানো সম্ভব। তোমার হাতে ওই পাত্রে কি আছে? এইটা নীলকণ্ঠ লতার রস মহারাজ। আমার বাবা এই ওষুধ বানাইতে শিখাইছিল। এই লতা শরীরের দুর্বল শক্তি ফিরায় আনে। মৃতপ্রায় প্রাণীর বুকেও নতুন প্রাণ জাগাইতে পারে। দরবারের সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকাইয়া রইল। মিনা খুব যত্ন করে অসুস্থ ঘোড়াটার মাথায় হাত বুলাইল। তারপর ধীরে ধীরে ওষুধ খাওয়াইতে লাগলো। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ ঘোড়াটার শরীর কাঁপতে শুরু করলো। সৌমা, দেখেন, ঘোড়াটা দাঁড়াইতে আছে। ঘোড়া আবার চোখ খুলছে। মুহূর্তের মধ্যেই দরবার জুড়ে ছড়ায় পড়ল বিস্ময় আর আনন্দের গুঞ্জন। রাজা: অবিশ্বাস্য! এত বড় বড় হেকিম যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে তুমি এই অসম্ভব কাজটা কইরা দেখাইলা। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।